একদা বামগড় হিসেবে পরিচিত যাদবপুর বর্তমানে তৃণমূলের গড় হয়ে গিয়েছে। গত কয়েক বছরের লোকসভা ভোটে এখানে ঘাসফুল ফুটেছে। এবারও এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন সায়নী ঘোষ। ভোটের ফলাফল ঘোষণা হয়েছে সপ্তাহখানেক হলো। তারপরেই এবার বিরাট ঘোষণা করলেন টিএমসি নেত্রী। সম্প্রতি বারুইপুর রবীন্দ্রভবনে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সায়নী। সেখানেই তিনি জানান, এবার থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের জনগণ সরাসরি সাংসদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। এই জন্য শীঘ্রই একটি হেল্পলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। যাদবপুরে নবনির্বাচিত এই সাংসদ বলেন, 1 মাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু করা হবে। এর মাধ্যমে জনগণ সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, সমস্যার কথা জানাতে পারবেন। এই ঘোষণার পর নানান এলাকা থেকে প্রাপ্ত ভোট নিয়েও কথা বলেন টিএমসি নেত্রী। সায়নী বলেন, পুরসভার যে সকল ওয়ার্ডে মাইনাস হয়েছে আমি সেখানে নিজে গিয়ে কাজ করব। প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে গিয়ে ফলাফল বিশ্লেষণ করব। যে সকল বুথে ফলাফল খারাপ হয়েছে সেখানে কেন মানুষের বিশ্বাস চলে গিয়েছে সেটা স্ক্রুটিনি করব। এরপরে সায়নী আগের 3 সাংসদ কী করেছেন না করেছেন সেটা ভুলে যাওয়ার কথা বলেন। জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আগের 3 সাংসদ কী করেছেন সেটা ভুলে যান। কে কতখানি চেষ্টা করেছেন, কে পিছিয়ে রয়েছেন, কে বসে গিয়েছে, প্রত্যেক পঞ্চায়েতে গিয়ে ফলাফল বিশ্লেষণ করব। 24-এর লোকসভা ভোট মিটেছে সপ্তাহখানেক হলো। এখন থেকে 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে শুরু করে দিয়েছেন যাদবপুরের নবনির্বাচিত সাংসদ। সায়নী বলেন, একটা ভোট শেষ হয়েছে, আরেকটা ভোট শুরু আসছে। এখন থেকে কাজ শুরু করতে হবে, আমি কাজ শুরু করে দিয়েছি। একদা বামগড় হিসেবে পরিচিত যাদবপুর বর্তমানে তৃণমূলের গড় হয়ে গিয়েছে। গত কয়েক বছরের লোকসভা ভোটে এখানে ঘাসফুল ফুটেছে। এবারও এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন সায়নী ঘোষ। ভোটের ফলাফল ঘোষণা হয়েছে সপ্তাহখানেক হলো। তারপরেই এবার বিরাট ঘোষণা করলেন টিএমসি নেত্রী। সম্প্রতি বারুইপুর রবীন্দ্রভবনে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সায়নী। সেখানেই তিনি জানান, এবার থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের জনগণ সরাসরি সাংসদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। এই জন্য শীঘ্রই একটি হেল্পলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। যাদবপুরে নবনির্বাচিত এই সাংসদ বলেন, 1 মাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু করা হবে। এর মাধ্যমে জনগণ সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, সমস্যার কথা জানাতে পারবেন। এই ঘোষণার পর নানান এলাকা থেকে প্রাপ্ত ভোট নিয়েও কথা বলেন টিএমসি নেত্রী। সায়নী বলেন, পুরসভার যে সকল ওয়ার্ডে মাইনাস হয়েছে আমি সেখানে নিজে গিয়ে কাজ করব। প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে গিয়ে ফলাফল বিশ্লেষণ করব। যে সকল বুথে ফলাফল খারাপ হয়েছে সেখানে কেন মানুষের বিশ্বাস চলে গিয়েছে সেটা স্ক্রুটিনি করব। এরপরে সায়নী আগের 3 সাংসদ কী করেছেন না করেছেন সেটা ভুলে যাওয়ার কথা বলেন। জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আগের 3 সাংসদ কী করেছেন সেটা ভুলে যান। কে কতখানি চেষ্টা করেছেন, কে পিছিয়ে রয়েছেন, কে বসে গিয়েছে, প্রত্যেক পঞ্চায়েতে গিয়ে ফলাফল বিশ্লেষণ করব। 24-এর লোকসভা ভোট মিটেছে সপ্তাহখানেক হলো। এখন থেকে 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে শুরু করে দিয়েছেন যাদবপুরের নবনির্বাচিত সাংসদ। সায়নী বলেন, একটা ভোট শেষ হয়েছে, আরেকটা ভোট শুরু আসছে। এখন থেকে কাজ শুরু করতে হবে, আমি কাজ শুরু করে দিয়েছি।